ফোন করলেই এখন কলার টিউনে ভেসে আসছে সাইবার নিয়ে সচেতনতার বার্তা। তাতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রচার করা হচ্ছে যাতে ডিজিটাল ঘটনার ফাঁদে কেউ না পড়ে। রাজ্য পুলিশের তরফেও চলছে মাইক যোগে প্রচার, কিন্তু এত কিছুর পরেও যে সচেতনতা বাড়েনি তা বোঝা গেল এক স্কুল শিক্ষকের ঘটনায়। এবার মুম্বাই পুলিশের সাইবার বিভাগের নাম করে এক স্কুল শিক্ষককে অনলাইন মাধ্যমে গ্রেপ্তারের ভয় দেখিয়ে 2 লক্ষ টাকা হাতিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতারকদের বিরুদ্ধে। ঘটনায় বৃহস্পতিবার রাতে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন ওই স্কুল শিক্ষক। ঘটনায় জামতারা গ্যাংয়ে জড়িত থাকার সম্ভাবনা থাকতে পারে বলে ধারণা পুলিশের। ফলে বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। এই ব্যাপারে তুফানগঞ্জ এসডিপিও বৈভব বাঙ্গার বলেন, অনলাইন মাধ্যমে ভয় দেখিয়ে টাকা দেওয়া হচ্ছে। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। তিনি আরো জানান, এই নিয়ে তারা সচেতনতার প্রচারও করছেন, আরো বেশি করে সাধারণ মানুষকে সচেতন করা হবে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে। তুফানগঞ্জ 2 নং ব্লকের বক্সিরহাটের মদনমোহন পাড়ার কুমার পাল পেশায় তিনি একজন স্কুল শিক্ষকও বটে। পরিবার জানিয়েছে, গত বুধবার মুম্বাই সাইবার ক্রাইম বিভাগের নাম করে প্রথম ফোন আসে উত্তম বাবুর কাছে। ফোনে অপর প্রান্ত থেকে জানানো হয় তার বিরুদ্ধে মুম্বাই সাইবার ক্রাইম বিভাগে আর্থিক প্রতারণা সংক্রান্ত মামলা হয়েছে। এরপর তাকে মামলা সংক্রান্ত ভুয়ো কিছু কাগজপত্র পাঠানো হয়। পরবর্তীতে পুলিশের পোশাকে থাকা নিজেকে মনীষ গুপ্ত বলে পরিচয় দিয়ে ভিডিও কল করে ঘন্টার পর ঘন্টা জেরা করে ওই শিক্ষককে। এই মামলা সংক্রান্ত বিষয়টি পরিবারের কাউকে জানাতে নিষেধ করা হয়েছে বলে জানা যায়। এমনকি ব্যাংকে তার কত টাকা জমানো রয়েছে তার সমস্ত ডিটেলস দেখাতে বলা হয় ওই ব্যক্তিকে। মামলা প্রত্যাহার করতে ওই শিক্ষকের কাছে টাকা দাবি করা হয় বলে অভিযোগ। সেই মতো শুক্রবার দুপুরে ব্যাংকে গিয়ে তাদের পাঠানো অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা প্রতারকদের দিয়েও দেন তিনি। এরপর সন্ধ্যায় স্ত্রী বাড়িতে ফিরলে ঘরের দরজা জানালা বন্ধ করে গোটা ঘটনা স্ত্রীকে জানান ওই স্কুল শিক্ষক। তারপর সন্দেহ হয় তড়িঘড়ি সস্টিক বক্সিরহাট থানার মাধ্যমে জেলা পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। এরপর বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় গোটা মহকুমা জুড়ে। এদিকে অভিযোগ দায়ের হতেই তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। রাতে পুনরায় ওই স্কুল শিক্ষককে থানায় ডেকে নিয়ে ঘটনার বিবরণ শোনেন তুফানগঞ্জ এসডিপিও বৈভব বাঙ্গার, সার্কেল ইন্সপেক্টর সঞ্জয় কুমার দাস। শনিবার জেলা পুলিশ সাইবার ক্রাইমের তরফে ডেকে পাঠানো হয় ওই স্কুল শিক্ষককে। সূত্রে খবর, ডিজিটাল আরেস্টের মাধ্যমে কিভাবে প্রতারণা করা হয়। প্রথমে প্রতারকরা তাদের টার্গেট করা ব্যক্তিকে সিবিআই, আইবি, কাস্টমস, এনআইএ সহ বিভিন্ন সংস্থার নাম করে সেখানকার আধিকারিক সেজে ফোন করে জানানো হয় সেই ব্যক্তির নামে বেআইনি কাজকর্ম হয়েছে, সেই সংক্রান্ত মামলাও নাকি রয়েছে। তাকে মামলা সংক্রান্ত ভুয়ো কিছু কাগজপত্র পাঠানো হয়। ভিডিও কল করে ঘন্টার পর ঘন্টা জেরা চলে। এরপর মামলা প্রত্যাহারের কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে টাকা দাবি করা হয়। সেই ফাঁদে পা দিয়ে টাকা দিয়ে দেন তারা। এভাবেই চলতে থাকে প্রতারণা। তো 1 তারিখে একটা কল আসে, সেই কলটা আমার রিসিভ করার সাথে সাথে বলে যে আমি সাইবার কল সেন্টার থেকে বলছি। তো আমি বললো যে তখন একজন মহেশ গুপ্ত নামে একজন ইউনিফর্ম পরা, পুলিশের ইউনিফর্ম পরা, তার সঙ্গে পরিচয় করে দেবো, সে মহেশ গুপ্ত। তো সে তখন বললো যে তোমার নামে একটা ওয়ারেন্ট হয়েছে, অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে। তখন আমি ভয় পেয়ে গেলাম। তা আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করা শুরু করলো এবং বললো যে এটা কাউকে বলা যাবে না। তখন তার সিনিয়রের সঙ্গে আবার কথা বলিয়ে দিয়ে সবকিছু করে আমার ফান্ডে যত হাতে নেওয়ার চেষ্টা করলো। পরে বললো যে তুমি কি টাকা পাঠাও, তোমার এটা আমি করে দেবো, তোমাকে রিলিভ করে দেবো। এই অবস্থায় আমি টাকা দিতে বাধ্য হলাম। কিন্তু বাধ্য হয়ে আমি নিজের ব্যাংক থেকে করে দিলাম, টাকা দিয়ে দিলাম। পরে যখন বুঝলাম যে আমি প্রতারিত হয়েছি, ওই সময় আমি বুঝে আমি থানার দ্বারস্থ হলাম। থানার দ্বারস্থ হয়ে আমি বললাম যাতে আমি অভিযুক্ত যাতে শাস্তি পায়, তার জন্য আমি থানায় গিয়ে। কত টাকা দিয়েছে? 2 লাখ টাকা। আমি তো বাড়িতে ছিলাম না, আমি এসে শুনি আমার স্বামী প্রতারিত হয়েছে সাইবার ক্রাইম থেকে। ওকে ফোন করছে, ও অলরেডি টাকা দিয়ে আসছে। আমাদের কাউকেও শেয়ার করে নাই, কাউকে বলে নাই। আমি আসার সাথে সাথে জিজ্ঞাসা করে, ও আমাকে তাও বলে না। আমি অনেক কষ্টে যখন শুনলাম তখন সঙ্গে সঙ্গে আমার দাদা আছে আনোয়ার, তাকে ফোন করলাম যে দাদা আমি শেষ হয়ে গেলাম, আমার সব শেষ। ওই দাদা ছুটে আসে, সঙ্গে সঙ্গে বলে থানায় চলো। আমি থানায় গিয়ে সবকিছু জানালাম ওসিকে। তারপর কি হয়? তারপরে এরাও অনেক সচেষ্ট হয়েছে, আমার জন্য প্রচুর করছে, সবার জন্যই, যাতে আমরা টাকাটা পাই। মানে কত টাকা প্রতারণা হয়েছে? 2,05,000। কি চাচ্ছ তোমরা এখন? আমরা উপযুক্ত দোষীদের শাস্তি চাই, আর আমার যাতে টাকাটা রিকভারি হয় সেটারই আর কি। পুরো ব্ল্যাকমেল করা হয়েছিল কি? পুরো আমার পর একদম বিপর্যস্ত মানসিক দিক দিয়ে। ইমোশনাল ব্ল্যাকমেল। হ্যাঁ। কি ভয় দেখানো হয়?
ওকে বলছে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে ওকে। ওটা শুনে ও আতঙ্কিত। আমি তো বাড়িতে ছিলাম না, আমি এসে শুনি আমার গতকাল 9 তারিখ সন্ধ্যা 6টায় আমার গ্রাম পঞ্চায়েতের সদস্যা সঞ্চিতা কুঞ্জু পাল মহাশয় আমাকে ফোন করে। আমি তড়িৎ গতিতে তার বাড়িতে ছুটে যাই। ছুটে যাওয়ার পরে আমি যে ঘটনাটা শুনি, তখন আমি সমস্ত বুঝতে পারি যে অলরেডি উনি ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে উনি প্রতারিত হয়েছে। কত টাকা? 2 লক্ষ টাকা উনি অলরেডি প্রতারিত হয়েছে। 2 লক্ষ টাকা। আমি তড়িৎ গতিতে ওনাকে 2 জনকে সঙ্গে নিয়ে থানায় ছুটে যাই। থানায় ছুটে যাওয়ার পর বড়বাবু মেজবাবু আমাদের কাছে সমস্ত বিষয়টা শোনার পরে তড়িৎ গতিতে এর একটা সুরাহা করেন। আমি তাদের কাজে সন্তুষ্ট এবং গ্রাম পঞ্চায়েত মেম্বার হিসেবে সমস্ত এলাকাবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা এই ঘটনা থেকে সাইবার অপরাধ থেকে সতর্ক থাকুন, সজাগ থাকুন। আপনার নাম? আমার নাম আনোয়ার হোসেন, পানিকুমারী 1 গ্রাম পঞ্চায়েতের মেম্বার।